জানো তো আমি না ঘর গোছাতে এবং সাজাতে ভীষণ ভালোবাসি। আমার সেই ছোট্টবেলা থেকে ইচ্ছা যে আমার একটা নিজস্ব ঘর থাকবে, যেটা কিনা আমি নিজের মনের মতন করে সাজাবো। তবে বিয়ের আগে আমার একটা ছোট্ট টিনের ঘর ছিল, যেটাকে কিনা আমি আমার নিজের মনের মতন করেই সাজিয়েছিলাম। তবে যেহেতু টিনের ঘর, তাই যতটুকু সাজানোর প্রয়োজন ছিল ততটুকুই সাজিয়েছিলাম। আর ওপরে যেহেতু টিন দেওয়া ছিল আর সাইডে দেওয়ালই ছিল, তাই সাইডের দেয়ালগুলোতে আমি আর আমার বাবা মিলে সুন্দর করে রং করে নিয়েছিলাম। আর রং করে সুন্দর করে গাছপালা এঁকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম নিজের মনের মতন করে। আর জানো তো তখন আমি ঘরে বসে ঘর ডেকোরেশন করার জন্য সবকিছু ফোন দেখে দেখে ঘরেই সমস্ত কিছু নিজের হাতে বানাতাম। তবে এখন আর সেটা করা হয় না সময়ের অভাবে। তবে জানো তো ওই ঘরে আমি বেশি দিন থাকতে পারিনি, কারণ ওই ঘরটা আমাদের ভাঙা পড়ে গিয়েছিল। কারণ আমার বিয়েও ঠিক হয়ে গেছিলো আর আমাদের নতুন ঘরও বাড়িঘরও স্টার্ট হয়ে গেছিলো। তাই ওই ঘরটা আর বেশি দিন থাকতে পারিনি। তখন আমার মা আমাকে বলেছিল যে তুই যখন বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবি তখন তোর একটা নিজস্ব ঘর থাকবে, আর তখন তুই তোর মনের মতন করে সাজিয়ে তুলবি। আর আমি সেটাই করেছি। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে নিজস্ব যখন একটা আমার ঘর হয়েছে, আমি আমার নিজের মনের মতন করে সুন্দর করে সাজিয়েছি। তবে আমার এই ঘরটা কার পছন্দ হলো কিংবা না হলো তাতে আমার কোনো কিচ্ছু আসে যায় না। আর জানো তো যখন আমি বিয়ে করে প্রথমে এই ঘরে আসি, তখন এই ঘরটা পুরো ফাঁকাই ছিল, শুধু আলমারিটাই ছিল বানানো আর খাটটা ছিল। তবে আমি আস্তে আস্তে এই সমস্ত ধরনের ঘর ডেকোরেশনের জিনিসপত্র, গাছপালা থেকে শুরু করে A to Z আমি আমার নিজের পছন্দে কেনাকাটা করেছি। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।